অত্যন্ত যোগ্য ব্যক্তিদের, অত্যন্ত যোগ্য প্রতিষ্ঠানদের আমরা আজকে স্বীকৃতি দিচ্ছি। তো এটার জন্য আমরা আসলে অত্যন্ত আনন্দিত। আমরা আজকে এখানে সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ যারা কষ্ট করে এখানে এসেছেন সবাইকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে মাননীয় সংসদ সদস্য এই এলাকার থেকে। কিন্তু বেতারে যে উনি বলেছে আই মেজর জিয়া ডু হিয়ারবাই প্রোক্লেম দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ এজ এ প্রভিশনাল প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, এই কথাটা তো ঠিক। এরপর আরেকটা ডিক্লারেশন এসেছে, কিন্তু প্রথম ডিক্লারেশনটা তো এটাই ছিল। কাজে এই ইতিহাসগুলোকে তো আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি ইতিহাসের পাতা থেকে সেক্টর কমান্ডারের নামগুলোকে তো আপনি বিস্মৃত করতে পারবেন না। সেক্টর 1 কে যুদ্ধ করেছে, সেক্টর 2 কে যুদ্ধ করেছে, সেক্টর 3 কে যুদ্ধ করেছে, সেক্টর 4 কে করেছে, 5 কে করেছে, 6 কে করেছে, 7 কে করেছে, 8 9 10 11তে। এই ইতিহাসকে আপনি কি ভুলে যেতে পারবেন? বিস্মৃত করতে পারবেন? না লিখে থাকতে পারবেন? সেখানেও তো জিয়া রহমানের নাম আসছে, আপনি কোথায় তাকে বাদ দেবেন? এই জিনিসগুলো আসলে আমি এই জন্য বলছি যে একজন মানুষকে আপনি রাজনীতিবিদ কিংবা উনি একটা দলের প্রতিষ্ঠাতার বাইরে গিয়ে আপনি তাকে ওই জায়গায় আপনাকে সম্মান দিতে হবে। শেখ মুজিবুর রহমানকেও ওনার জায়গায় ওনাকে সম্মান দিতে হবে, এটা অবশ্যই সম্মান দিতে হবে। আমি মনে করি এই জায়গায় কোন ধরনের কোন ইতিহাস পাল্টানো কখনো সম্ভব নয়। এখানে যার যার জায়গায়, সরওয়ার্দির জায়গায় সরওয়ার্দি, শের বাংলাকে ফজলুল হকের জায়গায় শের বাংলা, মৌলানা ভাসানীর জায়গায় মৌলানা ভাসানীর জায়গায় ওনাকে ওনার সম্মান, সেটা সম্মান। এটাই হচ্ছে ইতিহাস। আমি আজকে সরকারে আছি দেখে ইতিহাস পাল্টে ফেলবো, এটা হতে পারে। এই জায়গায় আমি মনে করি আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান এই ব্যাপারে বদ্ধপরিকর। কোন ধরনের ইতিহাসকে উনি বিকৃতি করতে চান না। আমরা কোন প্রপাগান্ডা দিয়ে ইতিহাসকে ঢেকে দিতে চাই না। আমরা চাই ইতিহাসের গতিতে চলবে, ইতিহাসবিদরা রচিত করবে। কোন সমসাময়িক কিংবা মফস্বলকালীন কিছু রাজনীতিবিদ তারা এই ধরনের প্রপাগান্ডা দিয়ে ইতিহাসকে যারা ঢেকে না।